60 ভাগের উপরে ট্রাফিক পুলিশ কানে কম শুনে, প্রায় 68 ভাগ বাস এবং ট্রাক চালক কানে কম শুনে, 70 ভাগ নিউ ইয়র্কের ড্রাইভার হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে আসছে। কাজে ওরা ওখানে গিয়েও হর্ন বাজায়। হ্যাঁ, এটা আসলে আমাদের অভ্যাসের বিষয় হয়ে গেছে। মানুষের 53 বছরের লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। আমাকে এই কথাটা বলবেন না এখনো তো মানুষ হর্ন বাজায়, আপনি বাজান। এটা তো আমার দিকে আঙ্গুল দেওয়ার বিষয় না, আপনার নিজের দিকে আঙ্গুল দেওয়ার বিষয় যে আপনি হর্ন বাজাচ্ছেন নাকি বাজাচ্ছেন না। আপনি চিন্তা করেন, সকালবেলা যে বাচ্চাটা তার মায়ের সাথে রিক্সা করে স্কুলে যাচ্ছে, সে হয়তো সকালে ঘুম থেকে উঠতে শীতের সময় তার একটু দেরি হয়, তার এমনিতেই মনটা খারাপ, মা টান দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তার এই হর্নের অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়। আপনি যে কাজটা করছেন এটা আপনারও ক্ষতি করছে। আপনার গাড়ির বাইরে, আপনার গাড়িটা তো এয়ার কন্ডিশন, গাড়ির বাইরে যে দাঁড়িয়ে আছে, রিক্সায় যে আছে, সিএনজিতে যে আছে, নন এসি বাসে যে আছে, তার কানের পর্দাটা ফেটে যাচ্ছে। বলা হয় ঢাকা শহরের 60 ভাগের উপরে ট্রাফিক পুলিশ কানে কম শুনে। বলা হয় যে প্রায় 68 ভাগ বাস এবং ট্রাক চালক কানে কম শুনে, কারণ এই সারাক্ষণ হাইড্রোলিক হর্ন বাজাতে থাকে। আমরা আমাদের শহরটাকে একটা আসলে নরকে পরিণত করে দিয়েছি, দোজক, অনেকটা দোজকের মতন, শান্তি লাগে না। আবার এখান থেকে যখন বিদেশে যাই 5-6 দিন পরে মনে হয় না আমার ঢাকাই ভালো। ওটা হচ্ছে আত্মার টান, মায়ার টান। তো যে জায়গাটার জন্য আপনার মায়া আছে, যে জায়গাটার সাথে আপনার একটা আত্মার টান আছে, সেই জায়গাটাকে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে একটা চেষ্টা করে যাব সুন্দর রাখার, ভবিষ্যতের প্রজন্মের জন্য সুন্দর রাখার। এই দেখেন, এই যে সিএনজিটা যাচ্ছে, ও কোনো কারণ ছাড়াই একটা হর্ন বাজিয়ে দিল। এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে, আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে, সামনে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তো হর্ন না দিয়ে কি করব? আচ্ছা বলেন, এয়ারপোর্ট রোডে রিক্সা আসে, পার্লামেন্ট ভবনের সামনে রিক্সা আসে, তো তখন কেন হর্ন বাজান? তখনও তো হর্ন বাজান। আপনি আপনার গাড়িটা যখন বাসার থেকে বের করার সময় একটা হর্ন বাজায় দিয়ে কাজটা শুরু করেন। হ্যাঁ, এখন আমি যদি গ্রেফতার করলে গাড়ির চালককে গ্রেফতার করতে হবে, ওটা করে লাভ হবে না তো আমার কোনো। আপনার উকিলও নাই, আপনার টাকাও নাই, পয়সাও নাই, আপনাকে কে আবার ছুটাবে? কাজে আমরা গ্রেফতার এগুলোর দিকে না যাই, আমরা ব্যাপারটা বুঝবার চেষ্টা করি যে এই হর্ন ছাড়া পৃথিবীতে যত বড় বড় দেশ আছে, হর্ন বাজালে তারা মনে করে কি একটা গালি দিল। তো আমি একবার নিউ ইয়র্ক শহরে গেছি আমেরিকাতে, ওই সময় আমার 2 মাসের একটা প্রশিক্ষণ মতন ছিল। তো আমি আমেরিকার যত সুন্দর সুন্দর শহর আছে, 12টা শহরে ওরা আমাকে পাঠিয়েছে। 12টা শহর ঘুরে দেখে 2 মাস পরে আমাকে বললো তুমি একটা বক্তব্য দাও। তো বক্তব্যের মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দিল। তো একটা পয়েন্ট আমাকে বললো যে তুমি বলতে হবে যে আমার কোন শহরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমি শেষে বললাম যে আমার নিউ ইয়র্ক শহরে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদি আমাকে আদিবাসীদের জায়গা নাভাদাতে পাঠানো হয়েছে, সান ফ্রান্সিসকোতে পাঠানো হয়েছে। তো আমার বক্তব্যের পরে 2-1 আমেরিকান আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত জায়গায় গেলে, তোমার নিউ ইয়র্কই কেন ভালো লাগলো? আমি বললাম নিউ ইয়র্কে নেমে তো ততদিনে আমার দেশের জন্য মন ছুটে গেছে, 2 মাস হয়ে গেছে, তো নিউ ইয়র্ক আমার শেষ স্টেশন ছিল। তো আমি বললাম নিউ ইয়র্কে নেমে আমার মনে হলো যে আমি বাংলাদেশে আছি। মানে এত বড় বড় দালান, রাস্তা পার হতে গেলে কষ্ট, চতুর্দিকে মানুষ, প্রচণ্ড আওয়াজ, সবচেয়ে বড় কথা হলো রাস্তার মধ্যে গাড়ির হর্ন আছে। আমার কাছে মনে হলো যে আমি ঢাকা শহরে আছি। তো বললো শোনো, রাস্তায় কেন হর্ন আছে আর অন্য শহরে কেন হর্ন নাই? কারণ 70 ভাগ নিউ ইয়র্কের ড্রাইভার হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে আসছে। কাজে ওরা ওখানে গিয়েও হর্ন বাজায়। হ্যাঁ, এটা আসলে আমাদের অভ্যাসের বিষয় হয়ে গেছে। কিন্তু আপনি বিদেশে হর্ন বাজালে মানুষ মনে করবে যে আপনি অপমান করতেছেন তাকে, সে ভালো গাড়ির চালক না। আপনি আপনার গাড়িটাতে অনেক সময় দেখবেন কি, গাড়ি নিয়ে বাসা থেকে বেরোচ্ছেন, বের হতে গিয়ে হর্নটা বাজতেছে না, হর্নটা নষ্ট, এরকম হয়। তখন কি গাড়িটা চালিয়ে বাসায় আসেন না, গন্তব্যে যান না? তো মনে করে নেবেন গাড়ির হর্নটা নষ্ট। এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এখন যদি গাড়ির হর্ন বন্ধ করতে আমার আর্মি নামাতে হয়, পুলিশ নামাতে হয়, র্যাব নামাতে হয়, এটা কিরকম কথা হলো? তো এইটা আমাদেরকে মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমার গাড়ির হর্ন নষ্ট, যে কাজটা করতে হবে গাড়ির গতিটা একটু কমায় দিতে হবে। দেখেন কত রকমের সুবিধা। যখন আপনি গাড়ির গতিটা কমিয়ে দেবেন তখন কিন্তু আপনার দুর্ঘটনার ঝুঁকিও কমে যায়। গাড়িতে আমরা হর্ন বাজাবো না, সেটা গুলিস্তানে হলেও বাজাবো না, মতিঝিলে হলেও বাজাবো না, হাইওয়েতে হলেও বাজাবো না।
আমি বগুড়া থেকে গাড়ি চালিয়ে এসেছি, বান্দরবন থেকে গাড়ি চালিয়ে এসেছি, একটা হর্নও বাজাইনি। আমার শুধু গাড়ির গতিটা ওই বাজার এলাকায় ছাড়া আর কোথাও হর্ন বাজাতে হয় না। যখন ওই গ্রামীণ বাজার এলাকা থাকে তখনই হর্নটা একটু করে বাজাতে হয়। এটা আমরা চলেন অভ্যাসে পরিণত করে দিই। এবং অনেক সময় মালিকেরাও তাড়া দেয় যে আমার তাড়াতাড়ি যেতে হবে, তুমি হর্ন বাজাচ্ছ না কেন? হ্যাঁ, কিন্তু হর্ন বাজিয়ে আসলে তাড়াতাড়ি যাওয়ার কোনো উপায় নেই। যে কারণে আপনার গতি আটকে যায় সেগুলো তো হর্ন বাজালে গতি ছুটবে না। দেখবেন গাড়ি আপনি দাঁড়িয়ে আছেন, ওই যে প্রধান উপদেষ্টার যে অফিসটা ওটার সামনে রেড লাইটে দাঁড়িয়েছে, ওটা একটু লম্বা রেড লাইট হয়। 10 মিনিট বা 7 মিনিট বা 5 মিনিট পরে যখন এই ট্রাফিকের লাইটটা ট্রাফিক ছেড়ে দেয় একটা রাস্তা থেকে, সবগুলো গাড়ি একসাথে হর্ন বাজাতে থাকে। ওই যে 5টা মিনিট অপেক্ষা করেছে আর ওদের সহ্য হচ্ছে না, অথচ মাত্র ট্রাফিক ছাড়লো, হর্ন বাজানোর তো কিছু নাই ওখানটাতে। আমরা দেখেন সত্যি কিন্তু এই এলাকাতে হর্নের প্রকোপটা কম। এখন আপনারা হাউস হোল্ড ধরে ধরে যদি একটা করে সচেতনতামূলক বার্তা সব বাসায় পাঠিয়ে দেন এবং সব বাসা ধরে ধরে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দেন, এইটা একটা বড় উত্তরণের রাস্তা হতে পারে। এবং এইখানে আমি মাসুমাকে বলবো যে মাসুমার যদিও ট্রান্সফার হয়ে গেছে, সে আরো বড় জায়গায় যাচ্ছে, বাট এই গুলশান এলাকাটাকে আমরা ড্রাইভারদের প্রশিক্ষণের মাধ্যমে, বনানীকেও প্রশিক্ষণের মাধ্যমে একটা উত্তরণের দিকে যেতে পারি। এবং এই প্রশিক্ষণটা যে আপনারা দিচ্ছেন, গুলশান সোসাইটির প্রশংসা করতে হবে 2 মিনিট, সেটা করছি। এই যে আপনারা প্রশিক্ষণটা দিচ্ছেন, এইটা আপনারা কিন্তু অন্যান্য এলাকাবাসীকেও জানাতে পারেন। খিলগাতেও জানাতে পারেন, ধানমন্ডিতেও জানাতে পারেন, লালমাটিতেও জানাতে পারেন। এটা মাসুমা একটু নোট নিয়ে নেন যে ঢাকা শহরের যে বিভিন্ন নেইবারহুড আছে তাদের প্রত্যেকেরই সোসাইটি আছে। আপনি সোসাইটিগুলোর একটা লিস্ট করে ফেলেন, কন্ট্যাক্ট পারসন এবং ফোন নাম্বার সহ। এবং প্রত্যেকেই যদি এরকম আয়োজন করে তাহলে আমরা তাদেরকে অবশ্যই সেখানে সাহায্য করব। এবং একই সাথে আমরা বিআরটিএকেও বলতে হবে যে তারাও এই প্রশিক্ষণের আয়োজন করবে। এখন মানুষের 53 বছরের লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। আমাকে এই কথাটা বলবেন না এখনো তো মানুষ হর্ন বাজায়, আপনি বাজান। এটা তো আমাকে আমার দিকে আঙ্গুল দেওয়ার বিষয় না, আপনার নিজের দিকে আঙ্গুল দেওয়ার বিষয় যে আপনি হর্ন বাজাচ্ছেন নাকি বাজাচ্ছেন না। মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় এই হর্নের যন্ত্রণাতে। আপনি চিন্তা করেন সকালবেলা যে বাচ্চাটা তার মায়ের সাথে রিক্সা করে স্কুলে যাচ্ছে, সে হয়তো সকালে ঘুম থেকে উঠতে শীতের সময় তার একটু দেরি হয়, তার এমনিতেই মনটা খারাপ, মা টান দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তার এই হর্নের অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়। ফলে ছোটবেলা থেকে আমাদের এই প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। আমি একটু বলে নিই, আমরা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে বের হই, আমি পৃথিবীতে কোথাও এই রকম আওয়াজ একসাথে কানের মধ্যে প্রবেশ করে বলে আমার জানা নেই। হ্যাঁ, তারপরে একটা জায়গা হচ্ছে নেপালের কাঠমান্ডু, ওইখানেও এয়ারপোর্ট থেকে বের হলে এইরকম আওয়াজ, তবে এই মাত্রার আওয়াজ না। এইবার আমি 3 দিন নেপালে থেকে আসলাম, 3 দিনে আমি 1টা কি 2টা হর্ন শুনেছি। কেন জানেন? নেপালের মানুষেরা এমনিতেই ভদ্রসভ্য, তাদেরকে কথা বলে তারা সরকার করে না এরকম না, নিজেরাও দায়িত্বটা নিয়েছে। সেখানে একজন তরুণ মেয়র আছেন, সেই তরুণ মেয়র রাস্তায় নেমেছেন এবং উনি একটা আইন করে দিয়েছেন। আইনটা শোনেন। আইনটা হলো লাইসেন্সের মধ্যে একটা পাঞ্চ দিয়ে দেয়, একটা ফুটা করে দেয় প্রথমবার হর্ন দিলে, এবং ফাইন করে। ফাইনটা গাড়ির মালিককে গিয়ে ব্যাংকে দিয়ে আসতে হয়, ড্রাইভার গেলে হয় না। এরকম 3 নাম্বার পাঞ্চ যখন করে তখন গাড়ির মালিককে আমাদের যে বিআরটিএ আছে ওরকম ওদের বিআরটিএতে গিয়ে 1 ঘন্টা শব্দ দূষণের উপরে লেকচার শুনতে হয়। তারপরে 5 নাম্বার পাঞ্চে গেলে লাইসেন্সটা বাতিল হয়ে যায়। এত কিছুর পরে আমি তো খুব খুশি ওদের শব্দ দূষণ কমে গেছে শুনে। দেখে আমি এবার ফেরত আসার পরে আমাদের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন উনি আমাকে কয়েকদিন আগে একটা পোস্ট পাঠালেন যে নেপালের পুলিশ, যেহেতু এটা অভ্যাস, আইন প্রয়োগ একটু শিথিল হলে আবার ওটা ফেরত আসে,
তো ফেরত আসার প্রেক্ষিতে নেপালের পুলিশ নিজেরা মোটর বহর করে মানুষকে জানিয়েছে যে হর্ন দিলে কিন্তু তোমাদের শাস্তি হবে। তো এটা ক্রমাগত একটা চর্চার মধ্যে রেখে আমাদের 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। আর রিকশার উপর দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে অনেক জায়গাতে রিকশা নাই, সেখানেও আপনারা এই কাজই করেন, কাজে এটা আমরা করব না। এবং এটা জেল জরিমানার ভয়ে করবেন না তা না, এটা আপনার নিজের বাচ্চার তাগিদে, নিজেকে সুস্থ রাখার তাগিদে করবেন না, সেটাই আমরা আশা করি।